মাস যখন এসেছে আমরা সবাই কিন্তু দৌড় দিচ্ছি যারা মুমিন মুসলিম, যদি পরকাল সম্পর্কে সামান্যতম চিন্তা থাকে। যারা পরকাল সম্পর্কে একেবারে গাফেল উদাসীন, তারা জন্মসূত্রে মুসলিম হইলে ওরা কোনো কাজের মুসলিম না, ওই সব ইসলাম দিয়ে কোনো কাজও হবে না। যাদের সারাদিনে পেটের চিন্তা, খাবারের চিন্তা, টাকা পয়সার চিন্তা, সুখ শান্তির চিন্তা, দুনিয়ার চিন্তা, বিবাহ শাদীর চিন্তা, ছেলে মেয়ের চিন্তা, বাপ মায়ের চিন্তা, দুনিয়াদারি চিন্তা, ভবিষ্যৎকে উজ্জ্বল করার চিন্তা, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার কোনো চিন্তা নেই, জান্নাত লাভের কোনো চিন্তা নেই, যে যাচ্ছি কোথায় আর কখন আবার মরণ চলে আসবে, কি করলাম, আমি মরলে কি হবে, মরার পরে কিছুই চিন্তা করে এটা তার কোর্সেই নাই, সেই ব্যক্তি কোশ্চিন কালেও মুসলিম না, যতই তার 14 গোষ্ঠী একবারে আলেম আর হাফেজ আর অলিউল্লাহ হোক না কেন। এইরকম জন্মসূত্রে ইসলাম কোনো কাজে আসবে না। ভালো করে শুনেন, তাহলে আপনাকে আখেরাত সম্পর্কে চিন্তাশীল হইতে হবে, যে আমার দুনিয়া 50-60 বছর, এর জন্য কত চিন্তা করছি, তাহলে চিরকাল যেখানে থাকতে হবে আখেরাতে, তার জন্য কতটা কি করছি আমি। এই চিন্তা যার যত বেশি থাকবে, সে তত বেশি অগ্রণী ভূমিকা পালন করবে আমলের ময়দানে, ইমানের ময়দানে। এই জন্য রমজান মাসের এই প্রতিটি মুহূর্তকে ভালো কাজে লাগাবার জন্য আপনার মধ্যে যে আপনি স্পিরিট বাড়াবেন, আপনার মধ্যে যে শক্তি এনার্জি বাড়াবেন, সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে এখলাস। এখলাস মানে হচ্ছে নিষ্ঠা, আল্লাহর জন্য আমি সব কাজ করছি। এখলাস মানে দুনিয়ার কোনো গরজে করছি না, কার জন্য করছি, আল্লাহর জন্য করছি, যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি ইচ্ছা করলে আমাকে সব সময় সুস্থ রাখতে পারেন, যিনি ইচ্ছা করলে আমাকে দীর্ঘায়িত করতে পারেন, যিনি ইচ্ছা করলে এখনই আমাকে ধ্বংস করে দিতে, সারা বিশ্বকে ধ্বংস করে দিতে পারেন। কোন একটি কথা বলে সারা দুনিয়াকে ধ্বংস করে দিতে, সারা দুনিয়াকে করোনার যুগে আল্লাহ থামিয়ে দিয়েছিলেন, সারা দুনিয়ার সমস্ত যানবাহনকে আল্লাহ একবারে থামিয়ে দিয়েছিলেন, মরুভূমিতে এরোপ্লেন পার্কিং করে সরে পচে যাচ্ছিল। আল্লাহ সেই শক্তির নাম, যেই শক্তি দেখিয়ে দিয়েছে, জি আল্লাহ সব কিছুই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই করতে তিনি সক্ষম, কিন্তু আমরা হচ্ছি অক্ষম। সুতরাং আল্লাহর জন্য আপনি সব কাজ করবেন। রোজা রাখবেন কার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আল্লাহর কাছে বিশাল আকারের পুরস্কার পাবো, যেই পুরস্কার, যেই নেকি কোনো ফেরেশতা লিখবে না, স্বয়ং আল্লাহ দেবেন। এবং আপনি আখিরাতকে সুন্দর করার জন্য করবেন, দুনিয়ার কোনো গরজে না। রোজা রাখি কিসের জন্য, সামাজিকতার কারণে না, কোনো সামাজিকতা নাই। রোজা রাখছি আমার রুমে সবাই রাখে তাই পরম্পরা রোজা রাখছি, দেখা দেখি রাখছি তাও না, কারো ভয়ে রাখছি, মান সম্মানের জন্য রাখছি, চক্ষু লজ্জায় রাখছি, আজকে ইফতারি আছে সেই জন্য রাখছি, না না, মোটেই না। কাউকে খুশি করার জন্য না, কারো ভয় না, রবের ভয়ে, রবকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ইখলাস হচ্ছে যা কিছু করবেন আপনি সব আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, যিনি আপনার আমার সমস্ত কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই শর্ত ইবাদতের ক্ষেত্রে মৌলিক শর্ত লাগে, যে কোনো ইবাদত কবুল হবে না যদি ইখলাস না থাকে। আপনি নামাজ পড়ছেন কিন্তু কিসের জন্য, বিবাহিত মানুষ নতুন বিয়ে করেছেন, শ্বশুর সাহেব এসেছেন সেই জন্য। রোজা রেখেছেন কিসের জন্য, আপনার বাড়িতে আমি মেহমান হয়েছি, আরে মেহমান ভালো মানুষ, এটা মেহমান আছে, রোজা না রাখলে হয়, আজকে তো রোজা রাখতে হবে, কিছুই পাবেন না আপনি, কারণ আপনি দুনিয়ার গরজে রেখেছেন আপনি। তো কোনো আমল কবুল হবে না, কোনো আমল কবুল হবে না ইখলাস না থাকলে, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জন্য নিষ্ঠা, খুলুসিয়াত না থাকলে। কোরআনে কারীম ইখলাস সম্পর্কে অনেক আয়াত রয়েছে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ানাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত মানব জাতিকে একমাত্র নির্দেশ দেওয়া হয়েছে যে তারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে। আর গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রোজা, সিয়াম। তার চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত 5 ওয়াক্ত সালাত, নামাজ। গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আপনার পয়সার যাকাত।
আমি আপনি জেনে নেব সেই জন্য জাকাত দিতে হবে না। রব জানছেন যে আপনার কাছে কত টাকা আছে, জাকাত দিতে হবে। এই ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করতে হবে। এই হচ্ছে সমস্ত মানব জাতিকে আল্লাহর নির্দেশ ফরমান। মুখলিসিন আলাহুদ্দিন, তার জন্য আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করে। আর এটি হচ্ছে ওয়াজালিকা দীনুল কাইয়্যিমা, এটি হচ্ছে ইকামতে দ্বীন। আল্লাহ বলছেন যে আল্লাহর জন্যই করবে যে কোনো ভালো কাজ, এইটাই হচ্ছে একামতে দ্বীন। শিরক মুক্ত জীবনযাপন, এটাই হচ্ছে একামতে দ্বীন। একামতে দ্বীন মানে রাজ দরবার দখল করা নয়, রাজভবন দখল করা নয়। একামতে দ্বীন মানে আপনার সুপ্রিম কোর্ট দখল করা নয়। একামতে দ্বীন মানে আপনার পার্লামেন্ট দখল করা, সেখানে কয়েকটা সিট বরাদ্দ করা নয়। এগুলি ভুল ব্যাখ্যা করে মানুষকে, ইসলামকে পুঁজি করে মানুষের ধর্মীয় আবেগ নিয়ে খেলা করে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে, কখনো না। কিন্তু যখন আপনি সত্যিকারের একামতের দিন মানে আল্লাহর জন্য কাজ করবেন, আপনি পরকালে আল্লাহর কাছে কিছু পাবেন এই জন্য কাজ করবেন, তখন দুনিয়াতেও বহু নিয়ামত দিয়ে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন, সুখ দেবেন, পারিবারিক, শারীরিক, মানসিক, হ্যাঁ। আর তার সাথে রাষ্ট্রীয় ক্ষমতা যেমন খোলাফে রাশেদিন আবু বকর, ওমর, ওসমান, আলীকে দিয়েছিলেন, তেমনই আল্লাহ দিবেন। যেমন আল্লাহ মোগলদেরকে দিয়েছিলেন, যেমন শেরশাহ সুরিকে দিয়েছিলেন, ভারত ও মহাদেশ 700-800 বছর ধরে মুসলিম শাসকদের দিয়েছিলেন, ওই রকমই দেবেন। আর এদিকে শিরক করতেই থাকবেন, মাজার পূজা করতেই থাকবেন, পীর পূজা করতেই থাকবেন, আর এদিকে বেদাতি কর্মকাণ্ডে জড়িত থাকবেন, নামাজ পড়বে, নামাজি হয়েই থাকবেন 95% জন। আর বলবেন যে ব্যাস, হ্যাঁ আমাদেরকে শুধু ক্ষমতাটা ছেড়ে দাও, ক্ষমতা এই ক্ষমতা দিয়ে পেট পূজা ছাড়া কিছু হবে না। আর পেট পূজা করতে গিয়ে 2-4-10 বছর পূজা করার পরে অন্যেরা পেট পূজার যখন সুযোগ পাবে, তখন আপনাদের অবস্থার 12টা বাজিয়ে দিবে। কথা বুঝতে পারছেন না? এক জালেম দিয়ে আর এক জালেমকে আল্লাহ পিটিয়ে নেবেন। এটা হচ্ছে সুন্নাতুল্লাহ, এটি আল্লাহ নীতিমালা। জি, জালেমকে 2-4-10 বছর সুযোগ দেবেন, তারপর ওই জালেমকে এমনভাবে প্রতিহত করবেন, নির্মূল করবেন, আরেক জালেমকে তাদের উপর চাপিয়ে দেবেন। এটা হচ্ছে দুনিয়ার নীতিমালা, রব্বুল আলামিন আল্লাহর কায়দা কানুন। এর ব্যতিক্রম কিছু হবে না। সুতরাং ফিরে আসেন ইসলামের দিকে, আল্লাহ যেন ফিরে আসার তৌফিক দান করেন। রমজান মাসের প্রতিটি মুহূর্তকে ভালো কাজে লাগাবার জন্য নিজেকে যে উৎসাহিত করবেন, এর জন্য আর একটি পয়েন্ট হচ্ছে যে রমজান মাস আসলে আপনি আনন্দ বোধ করবেন, খুশি বোধ করবেন, খুশি হবেন। মাথা যেন ভারী না হয়ে যায়, মাথার বোঝা না হয়ে যায়, আরে এখন তো রোজা রাখা ছাড়া কোনো উপায় নেই, হ্যাঁ কষ্ট লাগছে রোজা রাখতে, এমন যদি হন তাহলে আপনার দ্বারা কোনো ভালো কাজ হবে না। আপনার নসিব, ভাগ্য খারাপ, আপনার নসিবে জান্নাত নাই, তাহলে আপনি হতভাগা। ভালো করে শুনেন। সুতরাং আপনি স্বতঃস্ফূর্তভাবে রমজানকে বরণ করুন এবং রমজানকে স্বাগত জানান, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণের আদর্শ ছিল। মুসনাদ আহমদে, সুনান নাসাইতে হাদিস রয়েছে যে যখন রমজান মাসের আগমন হইতো, রমজান মাস শুরু হইতো, তখন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে এরকম বসিয়ে মসজিদে নববীতে কানা ইউবাশশিরু আসহাবাহু, কানা রাসূলুল্লাহ ইউবাশশিরু আসহাবাহু, তার সাথী সঙ্গীদেরকে সুসংবাদ দিতেন যে কাদ আতাকুম রমজান, রমজান মাস এসে গেছে। কারণ তখনকার মানুষরা লেখাপড়া জানতো না, তখন মানুষরা খবরই রাখতো না যে কখন শাবানের কয়দিন গেল আর কয়দিন বাকি আছে। এখন তো মাশাআল্লাহ শিক্ষার হার বেড়েছে। তখন শতকরা 1-2জনও লেখাপড়া জানতো না, উম্মিহীন তাদেরকে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন। তারা নিরক্ষর জাতি ছিল, সেই জাতিতে আল্লাহ রাসূল পাঠিয়ে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানাতেন যে রমজান শুরু হতে যাচ্ছে, সুসংবাদ দিতেন, নিজে খুশি হতেন, সাহাবায়ে কেরামদেরকে খুশি করতেন এবং বলতেন যে শাহরুল মুবারক, সেটি হচ্ছে বরকতের মাস। কে বরকত চাই না? বরকত না থাকলে আপনার বেতন দিয়ে আর ব্যবসা দিয়ে কখনো সুখ শান্তি পাবেন না। আপনি আপনার দুনিয়ার কোনো ক্ষমতা দিয়ে সুখ শান্তি পাবেন না। বরকত প্রত্যেক জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার বরকত লাগবে। আপনার মানসিক অবস্থায় আল্লাহর বরকত লাগবে, শারীরিক অবস্থায় আল্লাহর বরকত লাগবে যে রোগমুক্ত থাকবেন আপনি, পারিবারিক বরকত লাগবে যে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে সুখে শান্তিতে কলহমুক্ত থাকবেন আপনি, আর সামাজিক বরকত লাগবে যে সমাজে আপনি নিরাপদ চলাফেরা করতে পারবেন আপনি।
অর্থে ধন সম্পদে রুজি রোজগারে বরকত লাগবে, যে রুজিতে অভাব হবে না।